উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ইতোমধ্যে। এদিকে বুধবার আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বর্ধিত ৫ দিনের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আরেকটু জানাতে পটুয়াখালীর রাঙাবালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, উপকূলের বৃষ্টি আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং লঘুচাপের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে, বিষয়ে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। মেহজাবিন, আমি এই মুহূর্তে আগুনমাখা নদীর তীরে রয়েছি। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, থেমে থেমে বৃষ্টি ঝরেছে, তবে এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এবং সেই সঙ্গে মেহজাবিন, আপনাকে জানিয়ে রাখতে চাই যে নদ নদীতে পরিস্থিতি এই মুহূর্তে শান্ত রয়েছে, তবে সাগর ফুঁসে উঠেছে, এমনকি কিন্তু তীরে ফিরে আসা জেলেরা আমাদেরকে জানিয়েছেন। এবং সমুদ্র ফুঁসে ওঠার কারণে সমুদ্রগামী যে জেলেরা ছিল তারা কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। অনেক জেলে ট্রলার গুলো কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে আপনাকে মেহজাবিন জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অফিসের যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি আরো ঘনীভূত ও অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, যার কারণে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে নদী বন্দরের জন্য দেয়া পৃথক একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে। এ কারণে পটুয়াখালী নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মেহজাবিন, আপনাকে আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে সেক্ষেত্রে এই উপকূলীয় এলাকায় আরো বৈরী আবহাওয়া সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বিপাকে পড়ার শঙ্কা রয়েছে জেলেদের। জেলেরা বলছেন ৪ অক্টোবর থেকে সাগরে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা আসছে, যার কারণে শেষ মুহূর্তে তারা আসলে লাভের আশা এবং কাঙ্ক্ষিত পরিমাণ মাছ জেলেদের জালে ধরা পড়বে এমনটা প্রত্যাশা এবং এমনটা আশা বুকে বেঁধে কিন্তু সমুদ্র যাত্রায় নেমেছিলেন। কিন্তু এই মুহূর্তে আসলে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়, তাদেরকে কিন্তু উপকূলের কাছাকাছি নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই তাদেরকে উপকূলের কাছাকাছি ফিরে আসতে হচ্ছে, যার কারণে সমুদ্রগামী যে জেলেরা তারা কিন্তু এক ধরনের ক্ষতির মুখে পড়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি মেহজাবিন, যে এই মুহূর্তে কিন্তু বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে কিন্তু আমন চাষাবাদ হচ্ছে। সেক্ষেত্রে টানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইলে সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদেরও এক ধরনের ক্ষতি হতে পারে, এমনটি কিন্তু শঙ্কা করা হচ্ছে। এবং আপনাকে আরেকটু শেষ তথ্য জানিয়ে রাখতে চাই মেহজাবিন, যে রাঙ্গাবালী উপকূল তীরবর্তী এলাকা নদী এবং সাগর বেষ্টিত একটি জনপদ। প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগই এই জনপদটি বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিশেষ করে নদী ভাঙন কবলিত এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে ভাঙন কবলিত এলাকার মানুষ এই বৈরী আবহাওয়া দেখে অনেকটা শঙ্কিত হয়ে পড়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আসলে এটি নিম্নচাপে রূপ নিলে সেক্ষেত্রে একটি সংখ্যা থেকে যায়। এই ছিল উপকূল থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ। কামরুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।